পিছলা পড়ে গেছে, আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল আমার মা মা করে ডাকছে, আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নাই। বাংলাদেশে শিশুদের হাসি খুশি খেলার মুহূর্ত কখনো কখনো রূপ নেয় সবচেয়ে ভয়াবহ ট্রাজেডিতে। আজ আমরা কথা বলবো দেশের শিশু ট্রাজেডির হৃদয় কাঁপানো ঘটনা নিয়ে। 2014 সালের জিহাদ, 2025 সালের সাজিদ এবং বাংলাদেশে ঘটে যাওয়া আরো কিছু বাস্তব শিশু দুর্ঘটনা, যা আমাদের শিখায় একটি মুহূর্তের অবহেলায় কেড়ে নিতে পারে একটি নিষ্পাপ প্রাণ। 2014 সালের ঢাকার জিহাদ, 26 ডিসেম্বর 2014 করেছিল। জিহাদ পড়ে গেল এক গভীর গর্তে, অন্ধকার শীতল নিঃসঙ্গ গর্ত, যেখানে জীবনের দৈর্ঘ্য মাত্র 17 ইঞ্চি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত উদ্ধার অভিযান। ঢাকা শাহজাহানপুর রেলওয়ে কলোনির ভিতরে খেলা করছিল মাত্র 4 বছরের জিহাদ। হঠাৎ সে পড়ে যায় 300 ফুট গভীর একটি বোরহলে। ফায়ার সার্ভিস পৌঁছায়, শুরু হয় দীর্ঘ উদ্ধার প্রক্রিয়া, কিন্তু ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তারা শিশুটিকে শনাক্ত করতেই ব্যর্থ হয়। অবশেষে ফায়ার সার্ভিস ঘোষণা দেয় এখানে কোনো শিশু নেই। কূপটির অভ্যন্তরে ক্যামেরার প্রাপ্ত ছবি ও ভিডিও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ফরেনসিক এক্সপার্টের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার কোনো দেহের অস্তিত্ব আলামত পায়নি। কিন্তু জিহাদের পরিবারের বিশ্বাস ছিল অটল। একদল উদ্যমী উদ্ধারকর্মী নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে আত্মবিশ্বাসে ভর করে উদ্ধার করে আনে শিশু জিহাদকে। মাত্র 15 মিনিটে তারা জিহাদকে পাইপের ভেতর থেকে তুলে আনে, কিন্তু নিষ্পাপ সেই শিশু তখন আর বেঁচে ছিল না। এই ঘটনা পুরো দেশকে স্তব্ধ করে দেয়। সরকারি উদ্ধার ব্যবস্থার অযোগ্যতা, যন্ত্রপাতির সীমাবদ্ধতা এবং অবহেলা নিয়ে সৃষ্টি হয় তুমুল ক্ষোভ। জিহাদের মৃত্যুই হয়ে ওঠে বাংলাদেশের উদ্ধার ব্যবস্থার সংস্কারের সবচাইতে বড় সতর্কবার্তা। 2025 সালের সাজিদ। গত 10 ডিসেম্বর দুপুর 12:30টার একটু পরেই হঠাৎ অজানা এক দুঃস্বপ্নের রাত ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট গ্রাম। মাত্র 2 বছরের সাজিদ মায়ের পিছনে হাঁটতে থাকা অবস্থায় পড়ে যায় প্রায় 32 ফুট গভীর পরিত্যক্ত নলকূপে। পুরো এলাকা দৌড়ে আসে, মায়ের কান্নায় চারপাশ কেঁপে ওঠে, পরিবার অসহায় হয়ে পড়ে। ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় যুবক সবাই মিলে শুরু হয় রাতভর চেষ্টা। পাইপে অক্সিজেন দেওয়া হয়, পাশের মাটি ধীরে ধীরে কেটে টানেল করা হয়, ক্যামেরা নামানো হয়, কিন্তু সরু ভেজা পাইপে শিশুটির অবস্থান বারবার অস্পষ্ট হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা উদ্ধারকারীরা শুধু একটি অলৌকিক মুহূর্তের অপেক্ষায় ছিলেন। সারা দেশ প্রার্থনায় জিহাদের মতো যেন আর না হয়। জিহাদ বা সাজিদের ট্রাজেডি একা নয়, বাংলাদেশে আরো অনেক শিশু অবহেলায় প্রাণ হারিয়েছে। 2014 নোয়াখালী, সড়কের গর্তে পড়ে শিশু মৃত্যু। ঘূর্ণিঝড় রেমালের পর রাস্তায় বড় গর্ত হয়, গর্তে কোনো নিরাপত্তা না থাকায় এক শিশু জলের নিচে পড়ে মারা যায়। 2025 দিনাজপুর, টিউবওয়েলের ড্রেনে পড়ে শিশু মৃত্যু। শাহিন নামে এক শিশু বাড়ির নিচে থাকা টিউবওয়েলের ড্রেনের পানিতে পড়ে প্রাণ হারায়। একটি সাধারণ বাড়ির ড্রেনও হতে পারে মৃত্যু ফাঁদ। 2025 চট্টগ্রাম, খোলা নালা ও খালে পড়ে শিশু মৃত্যু। 6 মাস বয়সী শেহরিশ খেলার সময় নালায় পড়ে যায়, মুহূর্তেই নিভে যায় আরেকটি কোমল জীবন। চট্টগ্রামে খোলা নালা নর্দমা এমন ঘটনা একাধিকবার ঘটেছে। এসব উদাহরণ আমাদের চোখ খুলে দেয়, বাংলাদেশ শিশুদের জন্য এখনো নিরাপদ দেশ নয়। জিহাদ, সাজিদ, আর কত নাম আমরা শুনবো। একটি পরিত্যক্ত পাইপ ঢাকতে 1 মিনিট লাগে, একটি খোলা ড্রেন ঢাকতে অল্প খরচ লাগে, কিন্তু একটি শিশুর জীবন ফিরিয়ে আনা যায় না কখনোই। আজই সময় খোলা গর্ত বন্ধ করার, ঝুঁকিপূর্ণ বোরহল সিল করার, নালা নর্দমা ঢেকে ফেলার এবং শিশুর নিরাপত্তাকে সর্বোচ্চ অধিকার দেওয়ার। কারণ একটি শিশুর জীবন মানেই পুরো জাতির ভবিষ্যৎ।